বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, আমি দুনিয়া চাই না, দুনিয়া দরকার নাই, বউ আমার দুনিয়ায় যাচ্ছে নিয়ে নাও, দরকার হলে আমাকেও নিয়ে নাও, তবু আমার বাড়ির ইটটা ফিরাইয়া দাও। আবার দোয়া করতে 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 ঘুমায় গেছে। এবার দেখেন ইটের জায়গায় লেগে গেছে। আগের যে সুন্দর ছিল এখন সৌন্দর্য আরো বেড়ে গেছে। যারা দুনিয়া চায় তারা জান্নাত পাবে না, যারা দুনিয়া চায় তারা জান্নাত পাবে না। ও প্রাণীর ভাই, জান্নাতীরা হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি জিনিস? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে কিছু সাহাবী বসা, নবীজি হাতের উপরে টেক লাগাইয়া কাত হয়ে শোয়া ছিলেন, চক্ষু বন্ধ। হুজুর যে ঘুমান নাই সেটা আমরা বুঝতে পেরেছিলাম। হুজুর কোন ধ্যানে আছেন, কিছু ভাবতেছেন। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, চোখ খুললেন, এবার মুস্কি হাসলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কেন হেসেছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। হুজুর বললেন, একটা সুসংবাদ আছে। এই মাত্র জিবরাইল এসেছিল, আল্লাহ আমাকে হাউজে কাউসারের অধিকার দিয়েছেন। এ সাহাবায়ে কিরাম তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কিরাম আবার মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। হুজুর বললেন, হাউজে কাউসার একটা জান্নাতের নহর। এইটা আপনাদের বগুড়া, নওগাঁ, রাজশাহী কোন ড্রেন যুক্ত ময়লা যুক্ত ড্রেন নয়। হাউজে কাউসারের তলদেশ থেকে দুই ধার হীরা জওহর মণি মুক্তা ইয়াকুতের পাথর দিয়ে বাধাই করা থাকবে। এই নহরের মধ্যে থাকবে শরবত জান্নাতীদের জন্য, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একটা বালু কোনাও থাকবে না, ধুলো ময়লা থাকবে না। একবার যে পান করবে সারা জীবন আর পানির পিপাসা লাগবে না। জান্নাতীরা জান্নাতে ফল পাবে। জান্নাতি জান্নাতে যাওয়ার পরে ফেরেশতাদের ডেকে বলবেন, ও ফেরেশতারা শুনেছি ওলামায়ে কেরামের জবানে জান্নাতীরা নাকি জান্নাতি ফল পাবে। সেই ফল কোথায়? বলার সাথে সাথে সামনে গাছ হাজির। জান্নাতের একটা ফল গাছ কত বড় জানেন? রাসূল বলেন জান্নাতের যে ফল গাছ এর যে শাখা প্রশাখা মানে ডালপালা 500 মাইল ছড়ায় ছিটায় থাকবে। কত মাইল? 500 মাইলে কত কিলো হয়? 750 বেশি, মানে 1 মাইলে 1.5 কিলো না, আর একটু বেশি, এখন 750 ধরে। তাহলে এখন জায়গাটা নির্ণয় করে কত কত ফিট হতে পারে বা কত মাইল ধরে একটা গাছ হতে পারে। মানে একদিকে 500 মাইল এমন তো না, গাছের ডালপালা চারিদিকে কত মাইল? কথা হয় না। তাহলে কত কিলো হলো? 750 কিলো। ধরেন এই গাছটা যদি ঢাকার গুলিস্তানের 0 পয়েন্টে লাগানো হয়, মানে এটা হলো বাংলাদেশের মাঝখান, পুরো বাংলাদেশ কাভার হয়ে যাবে, বরং তার কাভার উপরেও পড়বে। কারণ বাংলাদেশের 0 মানে ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোন জায়গা 750 কিলো নাই, আছে? এদিকে যান কুড়িগ্রাম একেবারে সেই মাথায়, ঢাকা থেকে 700 কিলো না। ওদিকে কুয়াকাটা যান 700 কিলো না। এদিকে সুনামগঞ্জ ছাতক যান সিলেট 700 কিলো না। ভেড়ামারা যান 700 কিলো না। আপনাদের এই রাজশাহী শেরপুরের দিক 700 কিলো না।
ওদিকে ধরেন আপনার টেকনাফ 700 কিলো না, তার মানে জান্নাতের একটা ফল গাছ পুরো বাংলাদেশ খাওয়া। থোকায় থোকায় ফল ঝুলতেছে, কি মধুর দেখতে। কিরে আমসোর, বেলসোর, তালসোর, কি রং কি জানি কয় যে, আপনারা তো আমাদের এলাকার মানুষ না, আপনাদের এলাকায় জানি না, ঝড় শুরু হয়েছে, গাছ আর এক বাড়ির, ওই বাড়ির মানুষ ফজরের আগে বালতি লইয়া রেডি হয় আম কুড়ালেন লইয়া। হ্যাঁ, কত ফল লাগবে তোমার, কত জমি লাগবে তোমার। ছোট জান্নাত এটা 10টা দুনিয়ার সমান। কি মনে করছো? আর দুনিয়ায় 1-2 জায়গা নিয়ে মারামারি কোনাকুনি পর্যন্ত হচ্ছে, ভাই ভাই পর্যন্ত মিল নাই। আর এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় সন্তানরা বাপের গায়ে হাত তুলে। বাবার ঘরে থেকে বাবার মাথার ঘাম পায়ে ফেলানো, গায়ে রক্ত পানি করা কামাইয়ের ঘর, সেই ঘরে সন্তান থেকে বাবাকে ঘাড় ধরে নামিয়ে দেয়। কি কারণে? দিনী শিক্ষা পায় না, ইসলামী শিক্ষা পায় না। আফসোস, জান্নাতি বলবে আমার ফল কই? গাছ হাজির। ফেরেশতা বলবে ছিঁড়ে দেব না, গাছ মুখের কাছে চলে আসবে, ছিঁড়ে বহু খাইছি। এখন তো ভাব জান্নাতি, দুনিয়াদাররা ভাব দেখায়, আর পরকালে জান্নাতীরা ভাব দেখাবে। দুনিয়াদাররা দুনিয়ায় ভাব দেখায়, এটা হারাম। আর জান্নাতীরা জান্নাতে বসে ভাব দেখাবে, এটা আল্লাহ উপভোগ করবেন। হায়, বহু সিরা খাইছি, মুখের দ্বারা এলি তো ভালো, এই ভালো করার আগে মুখের সামনে জ্বলতেছে থোকায় থোকায় আঙুর। এই দুনিয়ার মতো আঙুর না, কত ধরনের ফল লাগবে তোমার। হা করবে, ফল মুখের মধ্যে ঢুকে যাবে, এত মজা। বারবার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলবি, আল্লাহ এত মজা দুনিয়ার কেউ বর্ণনা করতে পারি নাই। ফেরেশতা বলবে জান্নাতের মেহমান শোনো, দুনিয়ার কারণে জান্নাত কি কল্পনা করা সম্ভব ছিল না। স্বাদ পাওয়ার কারণে লোভ বেড়ে যাবে, স্বাদ পাইলে মজা পাইলে লোভ বাড়ে, কয় না? কেমনে? আপনার বাসায় আজকে দুপুরে খাবার 5 পদের তরকারি, 5 পদের তরকারি থেকে অল্প অল্প খাইলেন, হঠাৎ করে এখন ওইটার থেকে আর 1 চামচ দাও, করাবে না? 5টার থেকে আবার 1 চামচ করে নিতে পারলেন না নাকি? ওইটার থেকে আর 1 চামচ দাও, মানে ওইটার স্বাদ বেশি দেখা ওটার প্রতি লোভ বাড়ছে, ওইটার থেকে আর 1 চামচ চাইছেন। দোকানে ঢুকছেন পুরি খাওয়ার জন্য, এ দোকানদার পুরি দাও, 2টা পুরি দিছে, কামড়ায় ছিঁড়া যায় না, কোথায় তেনাই অবস্থা খারাপ। 1 কামড় দিয়া 2টা চাইছে, 1 কামড়ও খায় না, একটা তো দূরের কথা, বেটা বিল নে যা, এগুলো খাওয়া যায়। আবার অন্য দোকানে গিয়া বললেন ভাই 2টা পুরি দাও, দিলে একদম গরম নগদ ভাজা, মুখে দিচ্ছেন পর মজা লাগে। চাইছেন 2টা, কিন্তু 2টা খাওয়ার পরে বলেন আরো 2টা দিয়ে, কেন? মজা পাইলে লোভ বাড়ে, লোভ বাড়ে। কয় ভাই এখানে এই যে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, মিষ্টি খুব ভালো, ছানা দিয়া বানায়। কয় না ডায়াবেটিস আছে, ডাক্তার নিষেধ করে, খাও না। কয় না, সবাই মিলে কার ভাই খাও, পরে ইনসুলিন নিয়ে নিও, ওষুধ খাইয়া নিও, মজলিসের তো একটা শোভা ব্যাপার আছে, একটা মিষ্টি খাও। সবাই চাপাচাপিতে কয় এই কোনার দিয়ে একটু খামো, এই চামচ দিয়ে একটু খাইছে, খাইতে অল্প, এখন খাইতেছে আস্তে আস্তে, খাইতে আর একটা দিই, কয় ডায়াবেটিস, পরে দেখি। মজা পাইলে কি লোভ পায়, কথা বলে না, মজা পাইলে লোভ। জান্নাতি বলবে এর থেকে মজাদার ফল কি আছে? আছে তো সেটা নিয়ে আসো। আবার ওই একই ফল দেবে যে এইটা খাও, এটা তো মাত্র খাইলাম, আবার খাও। আবার মুখে দেবে, এবার স্বাদও ভিন্ন, ঘ্রাণও ভিন্ন, মজা আগেরটার থেকে।
কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার চিকিৎসক, আপনি আমার রোগী। আবার যখন বয়ান থেকে নেমে যাব তখন আল মুসলিমু আখুল মুসলিম, তখন না আমি ডাক্তার, না আমি শিক্ষক, না আপনি রোগী, না আপনি ছাত্র, আমরা সবাই ভাই ভাই। কিন্তু যতক্ষণ বয়ান করব ততক্ষণ আপনার সঙ্গে আমার সম্পর্কটা আপনি মনে রাখেন, আমি মনে না রাখলেও সমস্যা নাই, কারণ শিক্ষা দরকার আপনার, চিকিৎসা দরকার আপনার, অতএব সম্পর্কটা আপনি স্মরণ রাখবেন। এখন এক এক ডাক্তার এক এক ধরনের ঔষধ দেয়, কিন্তু রোগ দেখেই তো দেয়, কথা বলে না। আপনাদেরকে আমার কথা বলে বলে উত্তর দিতে হচ্ছে কেন? এই জন্যই বলছি, আমি এসেই বুঝছি যে আপনারা যেটা চান আমার দ্বারা সেটা নাই, বা আমার বয়ানে হয়তো খুশি হতে পারবেন না। আমি কিন্তু এখন স্বাভাবিক মেজাজেও নাই, সারা পথে চিল্লাচিল্লি করতে করতে আসছি। এইটা গত লাস্ট 10 বছরে এমন রাগ আমার কখনো হয় না কোনো মাহফিলে গিয়ে। আপনাদের এখানে এক হুজুর ছিল গাড়িতে, কে যেন এরাও ধমকাইছে ইচ্ছা মতো। আমি মাহফিল কমিটির কাউকে ধমকাই না। এই কথার জবাব দিন, বাকি কথাগুলো বলি। এগুলো ওয়াজ কি সেটা বুঝাই যাব আপনাদেরকে। এই যে দেখেন আমার পায়ে জুতা আছে, এখানে আমার জীবনের ফার্স্ট আমি জুতা পায়ে দিয়ে বয়ান করি। এটা তো মাহফিলের পরিবেশ না। তাহলে আমি জুতা পায়ে দিলাম, আমি উঠে দেখলাম সবার পায়ে জুতা, এতে সব ধুলা, তা আমি জুতা খুলে কি আমার পায়ে ময়লা লাগাবো? মাহফিলের আয়োজন মাহফিলের মতো করতে হবে। এখন ডাক্তার রোগের ঔষধ দেবে, রোগীর ঔষধ দেবে কি রোগ দেখা না রোগ না দেখা? যদি ডাক্তার রোগ না চেনে ঔষধ দিতে পারবে? এই কথাগুলো মনে রাখেন। কেন বলতেছি? ডাক্তার ঔষধ দেওয়ার আগে রোগ চিনতে হবে, কথা বলে না। রোগ না চিনা ঔষধ দিলে হবে? জীবনেও হবে না। বরং এতে আপনি আজীবন ওষুধ দেখেন না, অনেক জায়গায় যে ডাক্তাররা ওষুধ দেয় ভালো হয় না, তাহলে নওগাঁয় হবে না, ঢাকায় যাও। কারণ নওগাঁর যে ডাক্তার হয়তো সে কি ধরতে পারে না, রোগ ধরতে, বাংলাদেশেও চিকিৎসা হচ্ছে না, তাহলে এখন সিঙ্গাপুর যাও, ওখানে গিয়ে দেখো। এই একটা রোগের জন্য একাধিক ডাক্তার দেখাইছেন এমন মানুষ নাই? তাহলে আপনি দ্বীনের ক্ষেত্রে যে কলবের রোগ, শরীয়তের বিধানের ক্ষেত্রে যে বিধানগত রোগ, যেটা আমি জানি না, এইটা যে ডাক্তার ধরতে পারে না, যে আলেম ধরতে পারে না, যে আলেম রূপের ডাক্তার ধরতে পারে না, সে আপনাকে ঔষধ দিতে পারবে? ও বলতে পারবে এইটা খাওয়া যাবে না, এইটা খাওয়া যাবে না, এইটা বেশি খাবেন, ওইটা বেশি খাবেন? কি ডাক্তারে বলে না? কিছু কিছু রোগী আছে প্রেসক্রিপশন দিয়ে আবার কি লিখে দেয় যে এইটা খাইতে পারবেন না, পানি বেশি খাবেন, এই টাইমে ঘুমাবেন বলে। ডাক্তার যদি রোগই না ধরতে পারে তাহলে বলতে পারবে কোন সময় কি খাবে না খাবে? আচ্ছা, আমি আসছি, আপনারা আনছেন, এই চেয়ারটা কয়টা পদের চেয়ার? ওয়াজের মাহফিলে কয়টা পদের চেয়ার? বুঝে গেছেন? 2টা পদ। 2টা পদ কয়টা? একটা পদের নাম শিক্ষক, আর একটা পদের নাম আমি পড়াইতে আইছি। আপনারা মনে করেন না যে আমি আইসাই 2টা কৌতুক বলবো, এরপর হাসতে হাসতে সব শুয়ে যাইবেন। এরপরে আমি কিছু বয়ান করবো, যেই বয়ানের কোনো আগামাথা নাই। এরপরে একটু কান্দানের একটা ঘটনা বলবো। কবরের ভয়ে কান্দে না, ঘটনা হয় না, আবেগে কান্দে, কথা হয় না? কয় অমুকের ভয়ে যে কান্দে, কে কান্দে? কয় মা বাবার রস করে, মা বাবার রস করে তো হিন্দুও কান্দে। জাহান্নামের ভয় যেই কান্না আসে না, ওই কান্না কান্নাই না। তোমার ভয় আসবে জাহান্নামের ভয়, কান্না। তোমার কান্না আসবে আল্লাহর আযাব ও গজবের ভয়।
রং তামাশা মাহফিলের নামে এটা তো হবে না। আমি আপনাদের মাঝে যেই রোগ দেখছি, আমি ধরতে পারছি, ওই রোগই আমি বলবো। আপনারা মনে করেন না যে হুজুরের প্রথম আসছে এমন একখান বয়ান দেবে যে তারা দাওয়াত বাড়ে। এটা যারা মনে করেন তাদের অবগতির জন্য বলি, আমার কিন্তু কুরআন মাইরিয়াও দাওয়াতে পাওয়া যায় না। এইটা অনেকেই এখানে জানেন, এই একেবারে এখানে যারা স্থানীয় সাধারণ মানুষ তাদের অনেক অজানা থাকতে পারে। যারা আলেম, যারা মাদ্রাসার ছাত্র, যারা ইসলামী বিভিন্ন ইসলামী সংগঠন করে, এরা সবাই এ ব্যাপারটা জানে। যে সমস্ত যুবকরা মাহফিল শোনে, এরাও আমার ব্যাপারে জানে। অতএব আরো দাওয়াত পাম ওই চিন্তার কথা তো যখন মাহফিল কম করছি তখনও করিনি। এই বাংলাদেশে সবচাইতে মাহফিলে যাতায়াত খরচ বলেন আর হাদিয়া বলেন, কুয়াকাটার থেকে বেশি কেউ পায় না। এই অবস্থায় আমি মাহফিল, এই বান্দা মাহফিল ছেড়ে দিছি। পুঁজি নাই, কষ্ট একটু যাতায়াতের কষ্ট, সম্মান পাওয়া যায়, খাওয়ান ভালো পাওয়া যায়, পরিচিতি বাড়ে। পরিচিতির জন্য মানুষ কি না করে। এই লোভ আমি ছাড়ছি শুধু এই অনিয়মের কারণে না। মাহফিল এখন মাহফিলের জায়গায় নাই। মাহফিল একটা দিনই পরিবেশ। আমার কথাকে রাগ করেন না, আমার আন্তরিকতায় মোটেও ঘাটতি নাই। যেই সন্তানকে বেশি ভালোবাসে, সন্তানকে ভালোবাসলে, সন্তানের ভুল দেখলে মা বাবা রাগ করে না, কথা বলে না? আলেম বলেন আপনি তো আমাদের আত্মীয় না, আত্মীয় লাগে না। আলেমের কাছে সাধারণ মানুষের প্রতি প্রচুর মায়া, এটা আপনারা বুঝবেন না। একটা উদাহরণ নেন শুধু, আপনি যদি অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কিছু বলেন, তখন দল বাইন্দে আসেন আপনারা মারতে বা মারামারি লাগে না, কথা বলে না? অন্য দল বাদ দেন, নিজেরা নিজেরা লাগে না? আওয়ামী লীগে মারামারি করে 1000-এর উপরে মানুষ মরছে, 5 তারিখের পরে পর্যন্ত বিএনপি মারামারি করে 200-এর উপরে মরছে। এটা কি কারণে? আপনি বিএনপির নেতা, আপনি আরেক নেতারে গালি দেন, ওই নেতার সাঙ্গ পাঙ্গ আসবে আপনার সাথে মারামারি করতে। কিন্তু এই সমাজে হুজুরদের গালি দেওয়ার লোক কম আছে? আরে কথা বলে না? ইমাম সাহেবরে কি অপমান করে, গালাগালি করে, ধমকায়। কোনদিন দেখছেন হুজুরদের দল বাইন দেয় সেই লোকটার মারতে? এটার কারণ কি? হুজুররা দুর্বল? মোটেই না। তাদের কলিজা ভরা মায়া এই জাতির জন্য। কেন? এটা আল্লাহ রাসূল থেকে পেয়েছে। তাইফের ময়দানে আল্লাহ রাসূলকে এত কষ্ট, পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন হয় না, আর হওয়া সম্ভব না। এরপর আল্লাহ রাসূল বলছেন ওদের প্রতি আমার মায়া লাগে, ওকে মাফ করে দিলাম। এই মায়া, সেই মায়া থেকে যদি একটু কড়া কথা বলি, মনে করেন আমার আন্তরিকতায় কমতি আছে। প্রকাশ্যে ভুল হলে, দ্বীনি মজলিস অসুন্দর কিছু হলে, সেটাকে প্রকাশ্যে ভেঙে দিতে হয়। যেমন উপস্থাপক বয়ানের আগে সবাইকে আসন গ্রহণ করতে বলছেন, এটা মাহফিলে হয় না, রাজনৈতিক মঞ্চ না। সবাই চেয়ার দিয়া বসছে, এটা মাহফিল না। এখানে সুন্দর বিছানা থাকবে, বিছানার চাদর থাকবে, দরকার হলে তোষক দেবে। শুধু যে আলোচক উনি চেয়ারে বসে বয়ান করবেন অথবা দাঁড়ায় বয়ান করবেন, বাকি সবাই নিচে বসবেন, এটাই নিয়ম। কোরআনের আলোচনার সময় জুতা পায়ে রেখে আলোচনা করাও যায় না, শুনতে গেলেও খারাপ দেখা যায়। ওই যে বললাম, আমার জীবনের প্রথম জুতা পায়ে দিয়ে বয়ান করতে হচ্ছে, কারণ আমি তো নামাজ পড়ি, আমি সবসময় হুজুর সঙ্গে থাকি, আমি সপ্তাহে 3টা রোজা রাখি কন্টিনিউস। আমি যদি জুতা পরি, আমার পায়ে তো ময়লা লাগবে। কার জুতার পায়ের ময়লা নিচে আপনার কি কয় ধুলাবালু আছে, নাপাক আছে, আমি তো জানি না, জানি। এখন আমার পায়ে মোজা আছে, লাগলো, এরপর জুতা ঢুকলো, আমি তো একটু করে নামাজে দাঁড়াবো, নামাজের কি অবস্থা হবে? আচ্ছা, এখন এইটার ব্যাপারে বলি, সব একটা একটা, এটাই ওয়াজ। আপনারা বলে রয়েছেন টান্নার সুর, সুর দেন কোন সময় মিয়া? ইমান যায় গোল্লায়। এইটা প্রজেক্টর, মহিলারা দেখে, রাইট? আগে বন্ধ করেন, পরে বলতেছি। এটা আগে বন্ধ করেন, পরে বলতেছি। আচ্ছা, হ্যাঁ বন্ধ করে দেন, ধোঁকাবাজি করেন না। আমারে দেখাইলেন বন্ধ আছে, এরপরে যদি তারা দেখে, এই দায়ভার আপনার, এই সবার গুণ আপনার যাবে, কিয়ামতের ময়দানে আমি ছাড় পাইলাম।
এখন মহিলারা আমার উপরে প্রথমে রাগ করবে, এটা হয়েছে বিভিন্ন জায়গায়, তারা আমার দেখে দেখে বয়ান শুনবে, এইটা মানুষ সরাসরি দেখতেছে, রাইট? আরে কথা বলে না, এই দেশের কে ফতুয়া দিল কে দিল না সেটা বিষয় না, ফতুয়া আজকে আপনারা দেবেন, এই বিষয়ে আপনাদেরকে আমি মুফতি বানাই যাচ্ছি। প্রশ্ন করবেন যে ইউটিউবেও তো দেখা যায়, ফেসবুকে ইনস্টাগ্রামে তো ভিডিও দেখা যায়, তখন যে মহিলারা আপনার ওয়াজ দেখে, আচ্ছা বলেন মহিলারা তখন ওয়াজ দেখে, আমি কি তাদেরকে চেপে ধরে দেখাইতেছি? কথা বলে না। তো এখন তো মদও কিনতে পাওয়া যায়, সে দোষ কি আমার মাথায় দেন? কি গাঞ্জাও তো কিনতে পাওয়া যায়, ইয়াবাও তো কিনতে পাওয়া যায়, শুয়ারের গোস্ত তো চাইলে খাইতে পারেন আপনি, সেই দোষ আমার মাথায় দেন? কেন দেবেন না? কারণ ওটা তার ইচ্ছাধীন, সে যদি কিনে আমি ফিরাবো কিভাবে? ইউটিউব ঠিক সেইভাবে, মহিলা যদি ভিতরে ঢোকে আমাদের দেখে, আমি কি করবো? ওটা তোমার হাতে না, কিন্তু এটা তো আমি দেখার আয়োজন করে দিছি। কথা বলে না, এইটা আমাকে দেখা আর সামনাসামনি আমাকে দেখা সমান কথা। আচ্ছা যাই হোক, অর্থাৎ ইউটিউবের কোন উদাহরণ টেনে মহিলাদের জন্য পুরুষকে প্রজেক্টরে লাইভে দেখা, এটার বৈধ করার কোন সুযোগ নাই। আমি ডাক্তার, আমি রোগ পাইছি, রোগের কথা বলতেছি, মানা না মানা আপনার ব্যাপার, আমি প্রেসক্রিপশন দেবো, এটা নিয়ে ভেজাল লাগানোর কিছু নাই, দ্বন্দ্বের কিছু নাই, মন খারাপ হতে পারে, আমি চলে যাব, আপনার মতো আপনি করেন, কিন্তু আমার সামনে আমি এটা হতে দেব না, কারণ আমি জনদরদি নিজেকে দাবি করি, আমি জনদরদি দাবি করি, এমন দরদি আপনাকে আমি জাহান্নামে যাবেন এটা দেখে বসে থাকতে পারবো না। কারণ আল্লাহ রাসূলের যে জিম্মাদারি, আপনারা বলেন তো এটা হালকা না ওজনদার? আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে আল্লাহ যে জিম্মাদারি দান করেছেন, এটা হালকা না ওজনদার? কেমন ওজন? এই পৃথিবীর মতো আসমান জমিন, সাত আসমান সাত জমিন সহ যদি 1000 কোটি পৃথিবী এক করে এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলের জিম্মাদারির পাল্লা হালকা করা যাবে না। রাসূল এখন আছেন না ইন্তেকাল করেছেন? কয় আছে? ইন্তেকাল করছে। আপনাদের এলাকায় আছে নাকি? হ্যাঁ, কি কয়? মদিনায় তো আছে, ইন্তেকাল করছে না? না করে নাই? ইন্তেকাল করে নাই? রাসূল ইন্তেকাল করেছেন, এই সাথে সাথে কি রাসূলের জিম্মাদারিও শেষ? রাসূল রওজায় জিন্দা, ঠিক আছে, কিন্তু দুনিয়া তো নাই। আচ্ছা, তাহলে রাসূলের জিম্মাদারি কি শেষ না আছে? জিম্মাদারি মানে দায়িত্ব, দায়িত্ব পালনের জন্য দায়িত্বশীল লাগে, দায়িত্ব একা একা চলতে পারে না, কথা বুঝছেন? দায়িত্ব একা একা চলতে কি লাগে? দায়িত্বশীল লাগে। কি লাগে? দায়িত্বশীল লাগে। তাহলে এতদিন দায়িত্বশীল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তো নাই, তিনি ইন্তেকাল করেছেন। জিম্মাদারি বা দায়িত্ব তো একা চলতে পারে না, জিম্মাদার দরকার, দায়িত্বশীল দরকার। রাসূল যেহেতু নাই, তাহলে দায়িত্বশীল এখন কারা? জিম্মাদার কারা? বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছেন আলেমের উপরে। কার উপরে? আর আলেমকে বলা হয়েছে ওয়ারাসাতুল আমবিয়া। এখন আপনাদেরকে এখানে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলে যাই। আলেম আর ওয়ারাসাতুল আমবিয়া দুইটা আসমান জমিন ব্যবধান। আলেম যে কেউ হতে পারে, মাদ্রাসায় লেখাপড়া করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আলেম হয়ে গেছে। ওয়ারাসাতুল আমবিয়া সবাই হতে পারে না। ওয়ারাসাতুল আমবিয়া কারা? যারা সমাজের দায়িত্ব পালন করে, যারা মানুষকে সংশোধন করে দেয়, যারা প্রাণীর দায়িত্ব পালন করে, যারা মানুষকে সঠিক পথ দেখায়, যারা অন্যায়ের বাধা প্রদান করে, যারা সৎ কাজের নেক আমলের আদেশ দেয়। যেমন দেখবেন আপনাদের এই অঞ্চলে অনেকগুলো মসজিদ আছে, আছে না? এর মধ্যে একটা দুইটা মসজিদের ইমামকে পাবেন যেই লোকটা খুব চিন্তা কেমন এলাকার যুবকগুলোকে
কোরআন শরীফ পড়ানো যায়, কেমনে যুবকগুলোকে মাদক মুক্ত করা যায়, কেমনে এলাকার মহিলাদেরকে পর্দানসীন করা যায়, কেমনে সুদ মুক্ত সমাজ করা যায়। ও জুমার বয়ানে উঠলেই সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, বেপরদার বিরুদ্ধে কথা বলে, হারামের বিরুদ্ধে কথা বলে। আর সবাই কয় ওই হুজুর খুব কড়া কথা বলে না। আবার বাকি হুজুররা কয় মেয়ে আপনারা তো দরকার কি, আমরা কি বুঝি না, আমরা আলেম না, আমরা কি ঘাস খাই আলেম হইছি নাকি? তুই ঘাস খাই আলেম হস না, আলেম হইছ কিন্তু যোগ্য হতে পারস না, ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারস না। বলে তোমার দরকার কি? হ্যাঁ দরকার তো অবশ্যই আছে। তোমার কাছে আমি প্রশ্ন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে যাওয়ার কি দরকার ছিল? আমার কথা বোঝেন আপনারা? মক্কা থেকে তায়েফ 70 থেকে 80 কিলো দূরত্ব, এবং পুরাটা মক্কা থেকে তায়েফ উঁচা, 6000 ফিট উঁচা তায়েফ মক্কা থেকে। এখন রাস্তা আছে, তখন রাস্তা ছিল না। এরপরও আল্লাহর রাসূল সেখানে হেঁটে 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 কেন গেলেন? কি দরকার ছিল? এই জবাব যেটা দিবা, ওই যেই আলেম সমাজ নিয়ে ভাবে এবং কথা বলে, তার কি দরকার ছিল? তুমি ওখানে যে উত্তর দিবে, কেন সেই উত্তর? কথা বলছে না। না আপনি বলবেন হুজুর আইছেন এত ওয়াজ করতে, যেহেতু জীবনের দিকে দাওয়াত নেওয়ার ইচ্ছা নাই, বা বলছেন যে আর দাওয়াত বাড়ার ইচ্ছা নাই, তাহলে আপনি একটু ভালো ওয়াজ করে যান, এত কওয়ার দরকার কি? দরকার ওইটার উত্তর। আর এটাই তো ওয়াজ, দায়িত্ব তো এটা। আমি যেটা বলি সেটা স্থানীয় আলেমদের বলা দরকার ছিল। ওই ম্যাম সাহেবরা আপনাদের সামনে মাহফিল হলো, এখানে যাত্রার মতো মরিচাবাতি জ্বালাইলো রং বেরঙের, আপনারা কি করেছেন? কারণ ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারেন নাই। না আমি মেহমান, আমার কেন সেখানে শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে 10-15 মিনিট এই বাতি বন্ধ করাতে হবে? আপনি বলবেন হুজুর আগে তো বহু হুজুর আসছে, কেউ তো বলে নাই। ওই যে সবাই সব রোগ ধরতে পারে না। যদি রোগ ধরার মতো যোগ্য ডাক্তার না হয়, আপনার রোগও ধরতে পারবে না, চিকিৎসাও দিতে পারবে না। আর কথা বলে না। অতএব আমি আপনাকে গড়বার জন্য যে শিক্ষা দেওয়া দরকার দেব, যে ওষুধ দেওয়া দরকার দেব, প্রেসক্রিপশন দেব, ওষুধ না। আপনি সেটা দেখে যদি ওষুধ খাইতে পারেন আপনার ব্যাপার, আপনি খাইবেন না আপনার ব্যাপার। ইঞ্জেকশন তো ব্যথা, আমি ইঞ্জেকশন নেব না, থাকেন আপনার মতো। আমি যদি ভালো ডাক্তার হই, আপনি ব্যথা একটু পাইবেন জানি, কিন্তু স্থায়ী ব্যথার থেকে তো বাঁচবেন, স্থায়ী রোগ থেকে বাঁচবেন। না হলে তো বিছনায় পড়ে পচতে হবে আস্তে আস্তে। এখন আপনারা বলেন, হায় আমি কি আমার গতিতে বয়ান করবো না আপনাদের গতিতে? মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন এরা বসেন, বসে পড়েন। এই যে বলছি আমি অনেক রাগারাগি করছি আজকে, প্রায় 10 বছরের মধ্যে ফার্স্ট। কি কারণে জানেন? এমনিতে আমি রাগী মানুষ, এটা ঠিক, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য দিয়েছেন। রাগ যদি 50% হয়, ধৈর্য আছে 51%। হজম করার চেষ্টা করি, আজকে পারিনি। এয়ারপোর্ট থেকে এই মাহফিল 90 কিলো, এটা আমি আগে জানবো না? কথা বলে না, আমার জানার অধিকার আছে কিনা? এয়ারপোর্ট থেকে 90 কিলো দূরে মাগরিবের পরের মাহফিল হয়, এটা মেলে। আমার ফ্লাইট 4টায়, 1 ঘন্টা দেরি হয়েছে, ওরা দেরি পরের ব্যাপার। ধরেন 4টাই ছাড়লো, তবু তো আমি এসে মাহফিল করতে পারতাম না। এত দূরে তো মাগরিবের পরে বয়ান হয় না, আমাকে শোনানো হয়েছে 40 কিলো। আমি এয়ারপোর্টে নামিয়েও শুনি নাই এত দূরে এত দেরি কেন। পরে ড্রাইভার সাহেব কাছে হুজুর 190 কিলো জায়গা যাইতে হবে। হইলো এই যে একটা হলত মলত। পথে আসলাম, আমার সাথে যে আমার পরিচিত, আমি চেহারা দেখি নাই আর কি, করছে তো অন্ধকারে গাড়ির ভিতরে। আমি সৌদি ছিলাম অমুক। আচ্ছা ঠিক আছে, আমার বলো দিকে দাঁড়াইতে হবে। কেন? মোটরসাইকেল পিছনে পড়ছে, এরা আসবে, এরপর রিসিভ করবে। এটা আলেমের শান যে আমার রিসিভ করবে, এজন্য আমি অপেক্ষা করবো। এই ধমকাইছে ওনারে। এটা আলেমের শান হয় কি করে যে আমাকে স্লোগান দিয়ে দেবে, এজন্য আমি অপেক্ষা করবো যে আমার স্লোগান হবে। হ্যাঁ, আমার আগে যদি ওরা থাকতো, আমি আসছি, ওরা সামনে যাইতো, ভিন্ন কথা। আমি আসছি, ওরা যে কোনো কারণে পেছনে চা খাইতে গেছে, এজন্য আমি দাঁড়াবো। আমার সামনে একটা মোটরসাইকেল আছে, ওরাও দাঁড়ায়, যে আরো চালাও, সামনে যাও। আমি দাঁড়াবো এখানে, ওরা আসবে। এই অনেক মাহফিলে কি বলবো আপনাদেরকে বলেন? আপনাদের অঞ্চলে
অনেক বক্তা সাহেবরা আসে, এটা শুনেছি এরকম শর্ত দেয়, এতটা মোটরসাইকেল লাগবে, তারপরে আমি যাব না, হয় যাব না। আমার একজন পথ প্রদর্শক দরকার, যে পথ চিনে আমাকে মাহফিলে নিয়ে আসতে পারবে। আরো কিছু কারণ ছিল, সব বলার দরকার নাই। এবার বলেন, আমরা যে এত ইবাদত করি, দুনিয়ায় গুনাহমুক্ত থাকার চেষ্টা করি, কি কারণে, কি উদ্দেশ্যে বলেন? বলতে পারতেছেন না, কারণ ইবাদত হয়তো অনেকে করেই না। করলে তো উদ্দেশ্য জানবে। পানি পান করি কোন উদ্দেশ্যে? পানি পান করি পিপাসা নিবারণের জন্য। দুপুরে যে ভাত খাই কি কারণে? ক্ষুধা নিবারণের জন্য। এই যে শীতের পোশাক পরলাম কি কারণে? শীতমুক্ত থাকার জন্য। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে না, কারণ আছে না? নামাজে পড়ি, রোজা রাখি, সমর্থবান হলে হজ করি, যাকাত দিই, দান সদকা করি, হ্যাঁ, এরকম জিকির আজকার, তাসবিহ, তেলাওয়াত, ইস্তেগফার, দরুদ শরীফ পড়ি। এগুলো কি কারণে করি? কারণ নাই? বলেন এবার কি কারণ? আল্লাহর রেজামন্দির জন্য, অথবা জান্নাত পাওয়ার জন্য। ঠিক? এখন বলেন, এটা কেন করি? ইবাদত কেন করি? বলেন, জান্নাত পাওয়ার জন্য। বলেন সবাই। সবাই তো বলেন নাই। জান্নাতের আশা নাই না? না করে ভাব ধরে রয়েছেন। মিয়া, তোমার কথার উত্তর দিতে হবে কেন? থাকেন, ভাব বলার জন্যই সবাই ডেকে জাহান্নাম। ভাব মানে অহংকারী, অহিংসুক। তুমি শিক্ষকের ক্লাসে বসা শিখতে বসছ, কেন আইছেন ওয়াজে? বলেন, তুমি দিন শেখার ক্লাসে বসা শিক্ষকের কথার জবাব না করে বলে দিছ, পরীক্ষায় তো বললা। কথা বলে না? ইবাদত করি কেন? জান্নাতে যাওয়ার জন্য। কি বয়ান করবো, কথাই বলতে পারতেছে না। জিজ্ঞেস করলেও বলেন না, এটা হয় নাকি? ইবাদত করি কেন? রাগটা বেশি নেই। আচ্ছা বলেন তো, জান্নাত কি জিনিস? জান্নাত হলো শান্তির বালাখানা। এত শান্তি, সারা পৃথিবীর মানুষ মিলে যেই কল্পনা করবে যে জান্নাত এমন সুন্দর হতে পারে, সেই কল্পনা থেকেও হাজার হাজার কোটি গুণে সুন্দর আর আরামের জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব সুখ শান্তি যদি এক জায়গায় করা হয়, জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। সবচেয়ে ছোট জান্নাত যে পাবেন, ওই ছোট জান্নাতের আয়তন হবে পৃথিবীর 10টার সমান। 10টা পৃথিবী এক জায়গায় করলে তো আপনাদের নওগাঁ থেকে কম হবে না। ছোট হবে? বড় হবে, তাই তো? রাজশাহী বিভাগের থেকে বড় হবে। 10টা দুনিয়া। কয়টা? যারা এখন 1 হাত জায়গা নিয়ে মারামারি করো, 1 বিঘা জায়গা নিয়ে মারামারি করো, 2 বাসার মাঝে যে একটা হাঁটার রাস্তা রাখবে, রাখে না। অন্তত 10টা ফিট জায়গা 2 জন মিলে রেখে দাও, কমপক্ষে 6 ফিট জায়গা, এর নিচে আর হয় না। এটা রাখো। তুমি মানুষ চলাচলের জন্য যদি 1 হাত জায়গা ছেড়ে দাও, আল্লাহ জান্নাতে তোমার জন্য আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবে। এই যারা সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। আর যারা বলে না, জবাবদিহি হতেই হবে কিয়ামতের ময়দানে, কোনো সন্দেহ নাই। না, অবশ্য না বলার একটা যৌক্তিকতা আছে, তাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, কিন্তু দুঃখটা দিল কে এটা খুঁজে পাই না। কোন দুঃখে সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, সালাম দেয় না, দরুদ পড়ে না। যারা সুবহানাল্লাহ বললেন আবার কি করেন? বুঝি না। রাজ্জাককে? আমি কি রাজ্জাকের গোলাম? আজব ব্যাপার। এই চুপ কর।
যারা সুবহানাল্লাহ বলেছেন টাকা দেওয়া লাগছে? রিমান্ড হবে? জেলে যাবেন? না সওয়াব হইছে? রক্ত কমছে? গোশত কমছে? বলতে পারে খুশি না বাজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জান্নাতের একটা দরওয়াজা খুলে গেছে। মাশাআল্লাহ। তবে যারা দুনিয়া চায় তারা পরকাল পাবে না। যারা পরকাল চায় তারা দুনিয়া কিছু হলেও কম পাবে। তবে দুনিয়াদার হতে অসুবিধা নাই, সম্পদ কামাইতেও অসুবিধা নাই। সম্পদ কামাবেন, তবে সম্পদের থেকে আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে। সম্পদ আপনার থাকবে, কিন্তু তখন যখন আল্লাহর প্রতি রাসূলের প্রতি আপনার ভালোবাসা সম্পদের থেকে বেশি থাকবে, তখন আর সম্পদের প্রতি মায়া থাকবে না। সম্পদ আছে ঠিক, কিন্তু কি থাকবে না? মায়া থাকবে না। দেখবেন সম্পদশালী যে আসে দান করে, মসজিদ খবর আসছে দান করে, কম না বেশি বেশি পরিমাণে দান করে, মাদ্রাসায় দান করে, গরিব মানুষের দান করে, নিজের জন্য একটা কোরবানি দরকার, 5টা কোরবানি দিয়া এলাকার গরিবদের সবাইকে গোশত দেয়, এক টুকরা করে না, 1 কেজি 2 কেজি করে। মধ্যবিত্ত যে পরিবার আছে যারা চাইতেও পারে না, কোরবানিও দিতে পারে না, তাদের বাসায় নিজে গোশত লোক দিয়া ভাড়া দিয়ে পৌঁছায় দেয়। আর যারা দুনিয়ার মায়া বেশি, তারা এমন ভাবে আঁকড়াইয়া ধরে, আল্লাহকেও ভালোবাসে না, রাসূলকেও ভালোবাসে না। পৃথিবীতে যত মানুষ আসছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবার জন্য আল্লাহ একটা একটা জান্নাত বানাইছেন। এই কাফের বেদিন কোন হিসাব নাই, মুসলিম কোন, সব মানুষের জন্য। কেউ দুনিয়ায় জান্নাত খুয়াইয়া ফেলাইছে, কারণ দুনিয়া চাইলে কি পাবে না? জান্নাত পাবে না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदाराश, बगर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं खमाशो नुकरा हो फर जिंदोजान। दुनिया में हो दुनिया का तरफ गार नहीं हो, दुनिया में हो दुनिया का तरफ गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जग तमाशा नहीं है, ये इबरत की जग तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব আল-তুবি রাহমাতুল্লাহি আলাইহি মাযুবহানির ব্যক্তি ছিলেন। মাযুব বলা হয় দ্বীনের জন্য, আল্লাহর জন্য যে পালন। দুনিয়ার কোনো হুঁশ থাকবে না, দুনিয়ার জন্য কোনো মায়া থাকবে না। যেই কাজে আল্লাহ রাজি না, ওই কাজের কাছেও যাবেন না। যেই কাজের দ্বারা আমার রাসূল কষ্ট পাবেন, ওই কাজও তিনি করবেন না।
আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে ঘটনা বর্ণনা করেন। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সফরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নাদবী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন ইশা নামাজের পরে তাহাজ্জুদে দাঁড়াইতেন, সূরা সাদ পর্যন্ত তাহাজ্জুদ পড়তেন, দোয়া করে বিভিন্ন বিষয়ে কান্নাকাটি করতেন। একদিন ইশা নামাজের পরে তাহাজ্জুদ শেষে আল্লাহর দরবারে হাত উঠাইয়া কি যেন মনে করে বারবার বলেন, আল্লাহ আমি 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকা চাই, আমাকে 3 লাখ টাকা দেন। এটা বলতে বলতে ঘুমায় গেছি। স্বপ্নে দেখেন বিশাল বাগান, কোথায় শুরু কোথায় শেষ তার খবর নাই। এত সুন্দর বাগান, এত সাজানো, এত গোছানো, পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। বিশাল বিশাল মহাসড়ক, পাখির কিচিরমিচির আওয়াজ, ফল ফুলের সুঘ্রাণ, যেন হারিয়ে যেতে মনে চায়। চাকর নৌকার অভাব নেই, খাদেম খুদ্দামের অভাব নাই। মহাসড়ক দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গেলেন, গিয়া দেখেন বিশাল এক অট্টালিকা। এত বড় অট্টালিকা, অট্টালিকার শুরু কই শেষ কই দেখা যায় না। এত সুন্দর কারুকাজ, এত সুন্দর সুন্দর দামি পাথর দিয়া সাজানো, দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না। দুনিয়ার কোন মিস্ত্রি এটা বানাতে পারবে না। কিন্তু যখনই মূল ফটকের সামনে গেছে, কি বলে শাহী গেটের সামনে গেলেন, গিয়া দেখেন শাহী গেটে একটা সামনে দিয়া ইট নাই। কি নাই? ইট নাই। দেখতে ভালো লাগে না। আমার পরিধানে যদি কালো জামা থাকে, এ বুকের দ্বারা একটু সাদা রং বা চুন লেগে গেছে, দেখতে ভালো লাগবো? আপনার গায়ে সাদা জামা একটু আলকাতরা লাগছে, দেখতে ভালো লাগবে নাকি? এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর গোছানো বাগান, এই অট্টালিকার সামনে দিয়ে একটা ইট নাই, দেখতে ভালো লাগে না। প্রহরীকে ডাকলেন, এ প্রহরী, ইটটা কোথায়? বলে এই বিল্ডিং, এই বাগানের মালিক দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ইয়াকুব নাদবী। আজ তিনি আল্লাহর কাছে দুনিয়া চাইছেন, 3 লাখ টাকা চাইছেন। যারা দুনিয়া আল্লাহর কাছে চায়, এই বাড়ির বাগান থেকে দুনিয়াদার, তিনি টাকা চাইছেন, আল্লাহ ইট খুলে দিয়েছেন। আরো চাইবে, আরো ইট খোলা হবে। এইভাবে যারা দুনিয়া চাইতে থাকে, তাদের এই বাড়ি আর বাগান থাকে না। ঘুম ভেঙে গেছে। অনেকে আবার বলবে, হুজুর দি কিসসা কাহিনী লইছে, কথা হয় না। কত ধরনের যে ঝামেলা। কোরআন হাদিসে কোথায় আছে? বেয়াকুব কোরআন হাদিসে কোত্থেকে আইব? এই সময় কোরআন হাদিস তো শেষ, কথা হয় না। দারুল উলুম দেওবন্দের ইতিহাসে তো সেদিনের, ওই সময় কি কোরআন নাজিল হবে? কথা হয় না। তা কোরআন হাদিসে আসবে কোত্থেকে? তা বলবে এই ঘটনা সত্যের প্রমাণ কি? সত্যের প্রমাণ তো দরকার নাই তোমার। তুমি শুধু একটু কি একই জানো, এটা আল্লাহ ওয়ালাদের দ্বারা সম্ভব। আল্লাহ ঘটাইতে পারে, কথা বলে না? না, আল্লাহর ক্ষমতা এখন আর নাই। যে আল্লাহ মুসার হাতের লাঠিকে সাপ বানায় দিয়েছেন, ওই আল্লাহ অকার্যকর হয়ে গেছেন, কথা বলে না? যে আল্লাহ আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে খেজুরের দানা দিয়া কালেমা পড়াইছেন, ওই আল্লাহ শক্তি নাই। কোরআনে আল্লাহ বয়ান করেছেন, সেখানে মূলনীতি কি সেটা দেখো। কোরআনের এমন কোন সূরা নাই যেখানে ঘটনা নাই, পূর্ববর্তীদের ঘটনা নাই। পূর্ববর্তী ঘটনা দিয়ে বর্তমানদের শিক্ষা আছে, আর মানুষ এটা গ্রহণ বেশি করে। এজন্য আল্লাহ কোরআনে গল্পের পর গল্প বলেছেন, অতীতের গল্প।
সুলাইমানের গল্প, মূসার গল্প, ঈসার গল্প, লোকমানের গল্প, কথা বলে না? হ্যাঁ, ঘুম ভেঙে গেছে, পাগলের মতো হয়ে গেছেন, দ্রুত ওযু করে আবার নামাজে দাঁড়ায়, এবার হাত উঠেছে। আল্লাহ, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, আমি দুনিয়া চাই না, দুনিয়া দরকার নাই, বউ আমার দুনিয়ায় যাচ্ছে নিয়ে নাও, দরকার হলে আমাকেও নিয়ে নাও, তবু আমার বাড়ির ইটটা ফিরাইয়া দাও। আবার দোয়া করতে 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 ঘুমায় গেছে। এবার দেখেন ইটের জায়গায় লেগে গেছে। আগের যে সুন্দর ছিল এখন সৌন্দর্য আরো বেড়ে গেছে। যারা দুনিয়া চায় তারা জান্নাত পাবে না, যারা দুনিয়া চায় তারা জান্নাত পাবে না। ও প্রাণীর ভাই, জান্নাতীরা হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি জিনিস? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে কিছু সাহাবী বসা, নবীজি হাতের উপরে টেক লাগাইয়া কাত হয়ে শোয়া ছিলেন, চক্ষু বন্ধ। হুজুর যে ঘুমান নাই সেটা আমরা বুঝতে পেরেছিলাম। হুজুর কোন ধ্যানে আছেন, কিছু ভাবতেছেন। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, চোখ খুললেন, এবার মুস্কি হাসলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কেন হেসেছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। হুজুর বললেন, একটা সুসংবাদ আছে। এই মাত্র জিবরাইল এসেছিল, আল্লাহ আমাকে হাউজে কাউসারের অধিকার দিয়েছেন। এ সাহাবায়ে কিরাম তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কিরাম আবার মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। হুজুর বললেন, হাউজে কাউসার একটা জান্নাতের নহর। এইটা আপনাদের বগুড়া, নওগাঁ, রাজশাহী কোন ড্রেন যুক্ত, ময়লা যুক্ত ড্রেন নয়। হাউজে কাউসারের তলদেশ থেকে দুই ধার হীরা জওহর মণি মুক্তা ইয়াকুতের পাথর দিয়ে বাঁধাই করা থাকবে। এই নহরের মধ্যে থাকবে শরবত জান্নাতীদের জন্য, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একটা বালু কোনাও থাকবে না, ধুলো ময়লা থাকবে না। একবার যে পান করবে সারা জীবন আর পানির পিপাসা লাগবে না। জান্নাতীরা জান্নাতে ফল পাবে। জান্নাতি জান্নাতে যাওয়ার পরে ফেরেশতাদের ডেকে বলবেন, ও ফেরেশতারা শুনেছি ওলামায়ে কেরামের জবানে জান্নাতীরা নাকি জান্নাতি ফল পাবে। সেই ফল কোথায়? বলার সাথে সাথে সামনে গাছ হাজির। জান্নাতের একটা ফল গাছ কত বড় জানেন? রাসূল বলেন জান্নাতের যে ফল গাছ এর যে শাখা প্রশাখা মানে ডালপালা 500 মাইল ছড়ায় ছিটায় থাকবে। কত মাইল? 500 মাইলে কত কিলো হয়? 750 বেশি, মানে 1 মাইলে 1.5 কিলো না, আর একটু বেশি, এখন 750 ধরে। তাহলে এখন জায়গাটা নির্ণয় করে কত কত ফিট হতে পারে বা কত মাইল ধরে একটা গাছ হতে পারে। মানে একদিকে 500 মাইল এমন তো না, গাছের ডালপালা চারিদিকে কত মাইল? কথা হয় না? তাহলে কত কিলো হলো? 750 কিলো। ধরেন এই গাছটা যদি ঢাকার গুলিস্তানের 0 পয়েন্টে লাগানো হয়, মানে এটা হলো বাংলাদেশের মাঝখান, পুরো বাংলাদেশ কাভার হয়ে যাবে, বরং তার কাভার উপরেও পড়বে। কারণ বাংলাদেশের 0 মানে ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোন জায়গা
750 কিলো নাই, আছে? এদিকে যান কুড়িগ্রাম একেবারে সেই মাথায়, ঢাকা থেকে 700 কিলো না। ওদিকে কুয়াকাটা যান 700 কিলো না। এদিকে সুনামগঞ্জ ছাতক যান সিলেট 700 কিলো না। ভেড়ামারা যান 700 কিলো না। আপনাদের এই রাজশাহী শেরপুরের দিক 700 কিলো না। ওদিকে ধরেন আপনার টেকনাফ 700 কিলো না। তার মানে জান্নাতের একটা ফল গাছ পুরো বাংলাদেশ আমার। থোকায় থোকায় ফল ঝুলতেছে, কি মধুর দেখতে। কিরে আমসোর, বেলসোর, তালসোর, কি রং কি জানি কয়। আপনার তো আমার এলাকার মানুষ না, আপনাদের এলাকায় জানি না। ঝড় শুরু হয়েছে, গাছ আর এক বাড়ির, ওই বাড়ির মানুষ ফজরের আগে বালতি লইয়া রেডি হয় আম কুড়ালেন লইয়া। হ্যাঁ, কত ফল লাগবে তোমার, কত জমি লাগবে তোমার। ছোট জান্নাত এটা 10টা দুনিয়ার সমান। কি মনে করছো? আর দুনিয়ায় 1-2 জায়গা নিয়ে মারামারি কোনাকুনি পর্যন্ত হচ্ছে, ভাই ভাই পর্যন্ত মিল নাই। আর এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় সন্তানরা বাপের গায়ে হাত তুলে। বাবার ঘরে থেকে বাবার মাথার ঘাম পায়ে ফেলানো, গায়ে রক্ত পানি করা কামাইয়ের ঘর, সেই ঘরে সন্তান থেকে বাবাকে ঘাড় ধরে নামিয়ে দেয়। কি কারণে? দ্বীনি শিক্ষা পায় না, ইসলামী শিক্ষা পায় না। আফসোস, জান্নাতি বলবে আমার ফল কই? গাছ হাজির। ফেরেশতা বলবে ছিঁড়ে দেব না, গাছ মুখের কাছে চলে আসবে। সিরিয়া বহু খাইছি, এখন তো ভাব জান্নাতি। দুনিয়াদাররা ভাব দেখায়, আর পরকালে জান্নাতীরা ভাব দেখাবে। দুনিয়াদাররা দুনিয়ায় ভাব দেখায়, এটা হারাম। আর জান্নাতীরা জান্নাতে বসে ভাব দেখাবে, এটা আল্লাহ উপভোগ করবেন। হায়, বহু সিরা খাইছি, মুখের দ্বারা এলি তো ভালো, এই ভালো করার আগে মুখের সামনে জ্বলতেছে থোকায় থোকায় আঙুর। এই দুনিয়ার মতো আঙুর না, কত ধরনের ফল লাগবে তোমার। হা করবে, ফল মুখের মধ্যে ঢুকে যাবে, এত মজা। বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলবি, আল্লাহ এত মজা দুনিয়ার কেউ বর্ণনা করতে পারি নাই। ফেরেশতা বলবে জান্নাতের মেহমান শোনো, দুনিয়ার কারণে জান্নাত কি কল্পনা করা সম্ভব ছিল না। স্বাদ পাওয়ার কারণে লোভ বেড়ে যাবে, স্বাদ পাইলে মজা পাইলে লোভ বাড়ে। কয় না? কেমনে? আপনার বাসায় আজকে দুপুরে খাবার 5 পদের তরকারি, 5 পদের তরকারি থেকে অল্প অল্প খাইলেন, হঠাৎ করে এখন ওইটার থেকে আর 1 চামচ দাও, করাবে না? 5টার থেকে আবার 1 চামচ করে নিতে পারলেন না নাকি? ওইটার থেকে আর 1 চামচ দাও, মানে ওইটার স্বাদ বেশি দেখা ওটার প্রতি লোভ বাড়ছে, ওইটার থেকে আর 1 চামচ চাইছেন। দোকানে ঢুকছেন পুরি খাওয়ার জন্য, এ দোকানদার পুরি দাও। 2টা পুরি দিছে, কামড়ায় ছিঁড়া যায় না, পোতাইয়া তেনাইয়া অবস্থা খারাপ। 1 কামড় দিয়া 2টা চাইছে, 1 কামড়ও খায় না। একটা তো দূরের কথা, বেটা বিল নে যা, এগুলো খাওয়া যায়? আবার অন্য দোকানে গিয়া বললেন, ভাই 2টা পুরি দাও, দুটো একদম গরম নগদ ভাজা, মুখে দিচ্ছেন পর মজা লাগে। চাইছেন 2টা, কিন্তু 2টা খাওয়ার পরে বলেন আরো 2টা দিয়ে, কেন? মজা পাইলে লোভ বাড়ে, লোভ বাড়ে। কয় ভাই এখানে এই যে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, মিষ্টি খুব ভালো, ছানা দিয়া বানায়। কয় না, ডায়াবেটিস আছে, ডাক্তার নিষেধ করে। খাও না? কয় না। সবাই মিলে কার ভাই খাও, পরে ইনসুলিন নিয়ে নিও, ওষুধ খাইয়া নিও। মজলিসের তো একটা শোভা ব্যাপার আছে, একটা মিষ্টি খাও। সবাই চাপাচাপিতে কয় এই কোনার দিয়ে একটু খামো, এই চামচ দিয়ে একটু খাইছে, কাইটা অল্প, এখন খাইতেছে আস্তে আস্তে, খাইতে আর একটা দিই, কয় ডায়াবেটিস, পরে দেখি। মজা পাইলে কি লোভ পায়? কথা বলে না, মজা পাইলে লোভ।
জান্নাতি বলবে এর থেকে মজাদার ফল কি আছে? আছে, তো সেটা নিয়ে আসো। আবার ওই একই ফল দেবে যে এইটা খাও, কয়টা তো মাত্র খাইলাম, আবার খাও। আবার মুখে দেবে, এবার স্বাদও ভিন্ন, ঘ্রাণও ভিন্ন।